তো দেখেন, প্রথমত আমরা যদি বলি যে এটা আমার লাগবে, হ্যাঁ, অনেক সময় আমাদের এই কথাগুলোর প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি যেই শব্দগুলো দিয়ে যেই বাক্যগুলো সাজিয়েছি, মানে খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এই শব্দগুলো। যেই শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে, প্রতিদিন ব্যবহার করতে হবে। এই শব্দগুলো জানা না থাকলে আমরা আরবিয়ান ভাষায় কথা বলতে পারবো না। সেই সকল শব্দগুলোই আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। তবে অভিয়াস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। ওকে, যদি আমরা বলি যে এটা আমার লাগবে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো আনা ইয়াবগা হাদা, আনা ইয়াবগা হাদা। যদিও এই বাঙালিরা আবগা বলে, হ্যাঁ, আবগা 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 শব্দটি ভুল হবে, আমাদের বলতে হবে ইয়াবগা, হ্যাঁ, যেভাবে সৌদিয়ানরা বলে ইয়াবগা, ইয়াবগা হাদা, ইয়াবগা হাদা, আনা ইয়াবগা হাদা। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, ইয়াবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, এবং যে হাজা শব্দটি, এই হাজা শব্দটি হচ্ছে, হ্যাঁ, এটা। আমরা বলি না এটা বা ওটা, হ্যাঁ, তো আমরা যদি বলি এটা তাহলে বলতে হবে হাদা, যদি বলি ওইটা তাহলে বলতে হবে হাদি, হ্যাঁ, হাদা হাদি, এইভাবে বলতে হয়। হাদা হচ্ছে এটা, হাদি হচ্ছে ওইটা, আমরা এইভাবে বলবো। যাই হোক, তো এতক্ষণ আমরা শিখলাম যে এটা আমার লাগবে, হ্যাঁ, এখন আমরা শিখব যে এটা আমার লাগবে না। যদি আমাদের কোনো জিনিস প্রয়োজন না হয়, দরকার না হয়, আমরা যদি বলি যে এটা আমার লাগবে না, তাহলে কিভাবে বলবো? তাহলে বলতে হবে আনা মাইয়া বকা হাদা। একটু আগে আমরা শিখলাম যে আনা ইয়া বকা হাদা, আনা ইয়া বকা হাদা। এখন আমরা শিখতেছি যে এটা আমার লাগবে না, এটা কিভাবে বলবো? এটা বলতে হবে আনা মাইয়া বকা হাদা। শুধু মাই শব্দটি ব্যবহার হবে এখানে, হ্যাঁ, আমার লাগবে আর আমার লাগবে না, এখানে শুধু এই যে মাই শব্দটি, এই শব্দটি যুক্ত হবে, কারণ মাই শব্দের অর্থ হচ্ছে না, হ্যাঁ, মাই শব্দের অর্থ হচ্ছে না। তো আমরা যদি বলি যে এটা আমার লাগবে না, তাহলে বলবো আনা মাইয়া বকা হাদা, এটা আমার লাগবে না। ওকে, তারপর হচ্ছে যে কোনো কিছু, যে কোনো কিছু, আমরা অনেক সময় বলি না যে কোনো কিছু। তো এই যে কোনো কিছুকে আরবিয়ান ভাষায় কি বলে? যে কোনো কিছুকে আরবিয়ান ভাষায় বলা হয় আইশাই, আইশাই। আবার শাই শব্দের অর্থ কিন্তু চা, হ্যাঁ, চা, শাই, শাই একটু টান দিয়ে বলে শাই, শাই, সেক্ষেত্রে হয় চা। আর শাই, শাই শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু, আই শাই, যে কোনো কিছু, হ্যাঁ। আর যদি বলেন শাই তাহলে হবে কোনো কিছু। ওকে, তারপরে আমরা যদি বলি যে যে কোনো সময়, হ্যাঁ, যে কোনো সময়, যে কোনোকে বলা হয় আই, হ্যাঁ, আই। যদি বলেন যে কোনো সময় তাহলে হবে আই ওয়াক্ত। যদি বলেন যে কোনো কিছু তাহলে বলবেন আই শাই, হ্যাঁ, আই শাই। অনেক সময় আমরা যখন কথা বলি কফিল বা আমাদের বস বা আমাদের মানে আরবিয়ান দেশে কারোর সাথে যদি কথা বলি, সে আপনাকে জিজ্ঞাসা করছে যে আমি কখন আসবো, তা আপনি বলতে পারেন আই ওয়াক্ত আনতা এক দাঁড়াইজি, আই ওয়াক্ত, আই ওয়াক্ত। তখন আপনার কথা বলতে হলে এই শব্দটি আপনার জানা থাকতে হবে। এই জন্যই এই শব্দগুলো জানা থাকতে মানে আপনাদের হবেই। তারপর যদি বলেন যে কোনো ভাবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে যদি বলেন তাহলে বলতে হবে আই তরিকা, আই তরিকা। আই তরিকা হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো মানে যে কোনো ভাবে। আমরা একটা কথা বলি না, যে কোনো ভাবে, যেভাবেই হোক একটা কথা বলি না, সো এই কথাটাকেই আরবিয়ানরা বলে আই তরিকা, আই তরিকা। আই শব্দের অর্থ হচ্ছে যে কোনো, তরিকা শব্দের অর্থ হচ্ছে ভাবে, হ্যাঁ। শুধু আবার যদি তরিকা বলেন, ভেঙে যদি তরিকা বলেন, তাহলে তরিকা শব্দের অর্থ হচ্ছে মানে রাস্তা বা পন্থ, এভাবে বোঝায়, হ্যাঁ। তারপর যদি বলেন যে কোনো লোক বা ব্যক্তি, সেক্ষেত্রে বলতে হবে আই নফর। কি বলতে হবে? আই নফর। নফর শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ বা লোক, আমরা যেটাই বলি, যেভাবে বুঝাই, আই নফর। ধরেন আপনাকে আপনার বস বা আপনার ফোরম্যান বা আপনি যেখানে কাজ করেন সেখানকার দায়িত্বশীল একজন আপনাকে ফোন করে বলেছে, বা আপনি তাকে ফোন করে বলেছেন যে একজন লোক নিয়ে আসবো। যদি বলে কাকে নিয়ে আসবো, তোকে সেখানে বলতে পারেন যে আই নফর, যে কোনো লোক। যদি বলেন এমন করো কেন,
হয় না? আমাদের অনেক সময় আমাদের সাথে অনেক লোক আছে যে মিন্ন করে, দুষ্টমি করে, ঝগড়াঝাটি করে বা উল্টোপাল্টা করে, হ্যাঁ, বা হারাকাত করে। তো আপনি যদি তাকে বলেন যে এমন করো কেন, তখন কিভাবে বলবেন যে এমন করো কেন? তখন বলবেন লেসা বিকিদে, লেসা বিকিদে, লেসা বিকিদে, হ্যাঁ, লেসা বিকিদে। এভাবে বললে এর অর্থ হবে এমন করো কেন। লেসা বিকিদা, লেস শব্দের অর্থ হচ্ছে, লেস হচ্ছে কেন, সাউই হচ্ছে করো বা করেন, কিদা হচ্ছে এমন। লেস হচ্ছে কেন, লেস শব্দের অর্থ হচ্ছে কেন। ঝামেলা বাঁধাইও না। অনেক সময় আমাদের সাথে অনেক লোক আছে ঝগড়াঝাটি করে, গন্ডগোল করে, ঝামেলা করে, হ্যাঁ, হইয়াল্লা করে। সো আরবিয়ান দেশে এই ঝামেলাটাকে বলা হয় হারাকাত। হতে পারে আপনার সাথে গন্ডগোল করেছে, হতে পারে আপনার সাথে মানে চেতাচেতি চিল্লাচিল্লি করেছে, হতে পারে আপনার সাথে মানে ফুংলামি করে আছে না। আবার দুষ্টমিকে আলাদা শব্দ, দুষ্টমিকে বলা হয় মাস্কারা। কিন্তু হারাকাত, এই হারাকাত শব্দটা হচ্ছে ঝগড়াঝাটি করা, চিল্লাচিল্লি হইয়াল্লা করা, একে বলা হয় হারাকাত। তো আপনি যদি বলেন যে ঝামেলা বাঁধাইও না, সেক্ষেত্রে বলবেন লাতসাবি হারাকাত ইয়া হাবিবি। হতে পারে তাকে আপনি বন্ধু বলে বলতে পারেন, অথবা যদি ভাই বলেন তাহলে বলবেন লাতসাবি হারাকাত ইয়া হাকু ভাই। যদি চাচা বলেন তাহলে বলবেন লাতসাবি হারাকাত ইয়া আম্মি, মাফি ছবি হারাকাত। এইভাবে বলবেন না, এটা বললে ভুল হবে। যদি বলেন একটু অপেক্ষা করেন বা একটু অপেক্ষা করো বা একটু সবুর করো, এই একটু অপেক্ষা করেন, এই কথাটাকে বলা হয় আরবিয়ান ভাষায় ইন্তজার শোয়া। হ্যাঁ, ইন্তজার শোয়া। যদি বলেন ইন্তজার তাহলে হবে অপেক্ষা করেন। যদি একটু অপেক্ষা করেন এভাবে বলেন তাহলে বলতে হবে ইন্তজার শোয়া। যদি বলেন একটু অপেক্ষা করেন, সেক্ষেত্রে দেগিগা বলেও বুঝাতে পারেন। কিন্তু দেগিগা শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ, হ্যাঁ, সামান্য কিছুক্ষণ। হ্যাঁ, আর অপেক্ষা করার ব্যাপারটা হচ্ছে, অপেক্ষাকে বলা হয় ইন্তজার, কিন্তু আপনি এই দেগিগা বলেও সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলতে পারেন। ওকে। যদি বলেন ভয় পেও না, ভয় পেও না, এই কথাটি যদি বলেন তাহলে বলবেন লাত খৌফ, ভয় পেও না, লাত খৌফ। অনেক সময় আমরা বোঝানোর ক্ষেত্রে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, হ্যাঁ, আমাদের সাথে কাজ করছে, মনে হচ্ছে সে ভয় পাচ্ছে। অথবা আপনাকেও যদি বলে যে লাত খৌফ, তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে ভয় যেন না পান সেটা বলেছে। লাত শব্দের অর্থ হচ্ছে না। হ্যাঁ, যদি বলা হয় যে মাফি খৌফ, এর অর্থ হবে ভয় নাই। যদি বলা হয় লাত খৌফ তাহলে হবে ভয় পেও না। ওকে। যদি বলেন ভয় নাই, আমি আছি, অথবা যদি আপনাকে সে বলে যে মাফি খৌফ আনা মওজুদ, মাফি খৌফ আনা মওজুদ, তাহলে বুঝতে হবে সে বলেছে ভয় নাই, আমি আছি। আমি হচ্ছে আনা, মওজুদ হচ্ছে আছি, হ্যাঁ, খৌফ হচ্ছে ভয়, মাফি হচ্ছে নাই। যেহেতু আমাদের বাংলা ভাষার সাথে বাক্য যেভাবে আমরা বাংলা ভাষা সাজাই সেভাবে সাজানো হয় না, উল্টাপাল্টা হয় আরবিয়ান ভাষা। এই জন্য আপনাদের মনে হবে যে একটু উল্টাপাল্টা, কিন্তু আপনাকে এভাবেই সাজাতে হবে। যদি শুদ্ধ করে সাজান এভাবেই সাজাতে হবে। যদি বলেন যে আমি ভয় পাই, হ্যাঁ, অনেক সময় আপনারা উঁচুতে কাজ করতে হয় বা মানে রিক্সি জায়গার মধ্যে কাজ করতে হয়। আপনি যদি বুঝাতে চান যে আমি ভয় পাই, তাহলে বলবেন আনা খৌফ, আনা খৌফ। যদি বলেন এখানে কাজ করতে আমি ভয় পাই, তাহলে বলবেন আনা খৌফ শুগুল হিনাক, এইভাবে বলবেন। যদি বলেন ফেরত নেওয়া যাবে না, এই কথাটা যারা দোকানদার, যারা কাস্টমারের সাথে কথাবার্তা বলতে হয় তাদের খুবই দরকারি এই শব্দটি। যেমনটা হচ্ছে ফেরত নেওয়া যাবে না, আমরা মাল বিক্রি করেছি কিন্তু কাস্টমার ফেরত দিতে চায়, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ফেরত নেওয়া যাবে না, তাহলে বলবেন মাই ইকদার রাজ্জা, মাই ইকদার রাজ্জা। ফেরত নেওয়া যাবে না, মাই ইকদার রাজ্জা, হ্যাঁ, ফেরত নেওয়া যাবে না। হ্যাঁ, মাই ইকদার হচ্ছে যাবে না, মাই ইকদার যাবে না, রাজ্জা হচ্ছে ফেরত। রাজ্জা, ফেরতকে রাজ্জা বলা হয়, ফেরত। আর হচ্ছে
পাল্টিয়ে নেওয়া ভিন্ন শব্দ। যেরকম আপনি যদি বলেন যে এটা আমি পাল্টিয়ে নিব বা এটা পাল্টিয়ে দিন। দেখেন, আপনি যদি কোনো সময় কোনো দোকানদারের কাছ থেকে কোনো বস্তু কিনেন, কোনো পণ্য কিনেন, কেনার পরে আপনাকে এটা পাল্টিয়ে নিতে হচ্ছে। হতে পারে আপনি একাধিক পণ্য কিনে ফেলেছেন, হতে পারে সেই জিনিসটা আপনি কিনেছেন সেটা ভালো না, হতে পারে আপনি কেনার পরে মনে হচ্ছে যে এই জিনিসটা আপনার লাগবে না। তখন আপনি দোকানদারের কাছে গিয়ে যদি বলেন যে এটা পাল্টিয়ে দিন, তাহলে বলবেন বদ্দাল হাদা। বদ্দাল হাদা। যদি তাকে ভাই বলে বলেন বা বন্ধু বলে বলেন তাহলে বলবেন বদ্দাল হাদা ইয়া হাবিবি, বদ্দাল হাদা ইয়া হাবিবি। যদি বলেন চাচা তাহলে বলবেন বদ্দাল হাদা ইয়া আম্মি। হ্যাঁ, যদি এভাবে বলতে চান। ওকে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।